আসসালামু আলাইকুম। মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠাল অথবা এঁচড় দিয়ে মাংস তৈরির রেসিপি। আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। আর কাঁচা কাঁঠাল বা এঁচড় দিয়ে মাংস তৈরি করতে কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। এখানে কাঁচা কাঁঠাল আছে 800 গ্রামের মতো আছে, পেঁয়াজ কুচি আছে আধা কাপ, তারপরে 1 টেবিল চামচ আছে ধনিয়ার গুঁড়ো, আধা টেবিল চামচ আছে হলুদের গুঁড়ো, আধা চা চামচ আছে জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ আছে মরিচের গুঁড়ো, তারপরে এখানে 6-7টা আছে গোলমরিচ, 2 টুকরো আছে দারচিনি, 3-4টা আছে তেজপাতা আর 6-7টা আছে লবঙ্গ। এখানে আছে আদা আছে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ আছে পেঁয়াজ বাটা। এখানে শিমের বিচি নিয়েছি। শিমের বিচিটা অপশনাল, আপনাদের বাসায় যদি থাকে তাহলে শিমের বিচিটা ব্যবহার করতে পারেন, আর যদি না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে আছে কাঁঠালের বিচি। গত বছরের কাঁঠাল বিচিগুলো আমি প্রিজার্ভ করে রেখেছিলাম সারা বছর যেন বিভিন্ন জিনিসের সাথে দিয়ে খাওয়া যায়, খাবারের সাথে দিয়ে খাওয়া যায়, সেজন্য আমি প্রিজার্ভ করে রেখেছিলাম। ওখান থেকে খানিকটা নিয়েছি। এখানে আছে 300 গ্রাম আছে গরু মাংস। গরু মাংসগুলো পিস দেখতে পাচ্ছেন, এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি যেন ভালোভাবে গলে একদম এঁচড়ের সাথে মিশে যায়। এখানে গরম মশলা আছে, লবণ আছে, তারপরে আছে এখানে আছে একটু চিলি ফ্লেক্স দেবো, চিলি ফ্লেক্সটা আছে, আর সয়াবিন তেল। তাহলে মোটামুটি এই লাগছে আজকে রেসিপিতে। প্রথমে আমি চুলার আগুনটা ধরিয়ে দিচ্ছি। এখন যেটা করব আমি প্রথমে আমি মাংসটাকে আমি প্রিপেয়ার করে নিব। তার আগে আমি একটু বলে নিচ্ছি এঁচড়ের বিষয়ে আমি একটু বলে নিচ্ছি। এখানে আমি একটা কচি দেখে, মানে একটা কচি এঁচড় বা কাঁচা কাঁঠাল যেটাই বলেন, দেখে ছোট দেখে নিয়েছি। নিয়ে তারপরে যে চামড়াটা আছে মোটা ভারী চামড়াটা ফেলে এভাবে এইভাবে টুকরো করে নিয়েছি, এরকম করে টুকরো করে নিয়েছি। আর তারপরে কি করেছি, আমি জাস্ট আমার সময় বাঁচানোর জন্য আমি এই কাজটা আগে করে নিয়েছি। আমি বলে দিচ্ছি আপনারা এটা কি করবেন। এটা আপনারা এভাবে টুকরো করে ডুবো পানিতে, মানে এঁচড়গুলো যেন সব ডুবে যায় এরকম করে ডুবো পানিতে চুলোয় দিবেন। দিয়ে ওখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 2 চা চামচ লবণ দিয়ে এটা সেদ্ধ দিবেন 10 মিনিট। জাস্ট 10 মিনিট সেদ্ধ দিলে এটা হাফ সেদ্ধ হয়ে যাবে, বাকিটা মাংসের সাথে কষিয়ে সেদ্ধ করে নিব। তো এটা আমি এভাবে সেদ্ধ করে নিয়েছি 10 মিনিট। তারপরে পানিটা ঝরিয়ে আমি এখন এভাবে রেখেছি। এখন যেটা আমি করব, মাংসের প্রিপারেশানে চলে যাচ্ছি। আমি এখানে হাফ কাপ আমি রান্নার যে রেগুলার তেল, সয়াবিন তেল, ওটা নিয়েছি। তেলের মধ্যে এখন প্রথমে আমি যেই তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ যা যা আছে আমি সেগুলো দিয়ে নিচ্ছি। নিয়ে একটু নেড়ে চেড়ে নিব, এটার একটু ঘ্রাণ বের হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিব। একটু কালারটা যখন চেঞ্জ হবে সে সময় আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন পর্যন্ত আমি ভেজে নিব, ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। এই পর্যায়ে চুলার আগুনটা কিন্তু হাই হিটে থাকবে। অনেকখানি পেঁয়াজের রঙটা ব্রাউন হয়ে এসছে। এই পর্যায়ে আমি যেটা করব, আমি খানিকটা পেঁয়াজ বা বেরেস্তা যেটাই বলেন আমি একটু তুলে রাখছি আমি পরে বাগার দেওয়ার জন্য। আর বাকি যেটা আছে ওটার মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যেটা করব, প্রথমে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে নিলাম। পরে কিন্তু আমি দেখে আবার লবণ দিব, কারণ লবণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না, কম হলে কিন্তু আবার পরে দিয়ে নেওয়া যাবে। এই জন্য সব সময় আমি যেটা করি, আমি লবণটা একটু প্রথমে কমই দিই, তারপরে দেখে পরে বাকিটা ফিল আপ করি। এ পর্যায়ে যেটা আমি করব, একে একে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে আদা, রসুন, পেঁয়াজের পেস্ট আছে, এটা দিয়ে দিলাম। তারপরে আছে এখানে আছে জিরা, মরিচের স্পাইস আছে, এটা দিয়ে দিলাম। এটা আছে ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আছে, এটা দিয়ে দিলাম। মাংসটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে মশলা মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি একটু ঢেকে একটু মিডিয়াম লোতে রাখবো চুলার আগুনটা। মিডিয়াম লোতে রেখে আমি 10 মিনিট ভালো করে কষিয়ে নিব। 10 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পরে। যে কী অবস্থা দেখতে পাচ্ছেন, একদম তেলের উপরে মাংসটা উঠে গেছে খুব সুন্দরভাবে।
গন্ধটাও চলে গেছে, কাঁচা যেই মশলার গন্ধ চলে গেছে। এখন এই পর্যায়ে যেটা আমি করব, আমি 2 কাপ পানি দিয়ে নিচ্ছি। 2 কাপ পানি দিয়ে আমি আরও মিনিট মানে আধা ঘন্টার মতো আমি আরও মিডিয়াম লোতে দিয়ে মাংসটা রান্না করে নেব। 30 মিনিট অপেক্ষা করছি, ঢাকনাটা দিয়ে অপেক্ষা করছি 30 মিনিট। ফিরে আসছি 30 মিনিট পরে। 30 মিনিট পরে ফিরে আসলাম। এখন ঢাকনাটা তুলে দেখছি যে কী অবস্থা, সেদ্ধ হয়েছে কি না। একটুখানি আমি চেক করে দেখি, মাংসটা অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে যেটা করব, আমি এঁচড়গুলো দিয়ে নিচ্ছি মাংসের সাথেই। সবগুলো দিয়ে নিলাম, উল্টে পাল্টে দিচ্ছি। আর এখন যেটা করব, আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। আর এটা অপশনাল, এটা আপনার বাসায় যদি থাকে তাহলেই দিবেন, আর না হলে দেওয়ার দরকার নেই, এমনি মজা লাগবে। আর শিমের বিচিগুলো দিয়ে নিলাম। এগুলো হলো বাড়তি টেস্ট পাবেন। আর এগুলো ছাড়াও কিন্তু এঁচড় রান্না মাংস দিয়ে কিন্তু অসাধারণ লাগে। শুধু আমি যেভাবে রেসিপিটা আমি দেখিয়েছি বা দেখাচ্ছি, ঠিক সেভাবে একটু বাসায় ট্রাই করবেন, দেখবেন কতখানি মজাদার। এখন আমি যেটা করব, আমি মাংসের সাথে এঁচড়গুলো ভালোভাবে মিশে যাওয়ার জন্য আমি একটু 10 মিনিট কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, 10 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা, আমি এখন একটু ঢাকনাটা তুলে দেখছি যে কী অবস্থা। অবশ্য অফ স্ক্রিনে আমি অনেকবারই 3-4 বার করে আমি একটু নিচ থেকে নেড়ে চেড়ে দিয়েছি, একটু উপর করে নিয়েছি যেন লেগে না যায় নিচে, কিংবা যেন পুড়ে না যায়, সেজন্য আপনারাও সেটা করবেন। আর যেটা করব এখন, এই যে দেখতে পাচ্ছেন এঁচড়গুলোকে এভাবে একটু কাঠিটা দিয়ে একটুখানি এভাবে একটু ভেঙে দিবেন। হ্যাঁ, ভেঙে দিলে তাহলে ভালো লাগবে খেতে, মশলা টশলা সব ভিতরে ঢুকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে তাহলে। আর একদমই করতে হবে না, মিহি করতে হবে না, জাস্ট যতটুকু কাঠিটা দিয়ে করা যায় ততটুকু করলেই হয়ে যাবে। মাংসটাও করে দিবেন আর সাথে এঁচড়টাও। লবণটা একটু দেখে নেবেন, লবণটা যদি কম লাগে তাহলে এর মধ্যেই কিন্তু লবণটা দিয়ে নিতে হবে। আর একটু ঢেকে রাখছি অল্প আঁচে, ভালো করে যেন সেদ্ধ হয়ে যায়, সেজন্য একটু ঢেকে রাখলাম। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঢাকনাটা একটু তুলে দেখছি যে কী অবস্থা। একদম মাখা মাখা হয়ে গেছে, পানি টেনে গেছে। আর এটা ভুনাই হবে। হ্যাঁ, এই জন্য একটু পানিটা নিয়ে আমি টানিয়ে নিলাম। এখন যেটা আমি করব, এখন একটু বাগার দিব। তেলটা দিয়ে নিলাম। আর একটু এঁচড়ে কিন্তু একটু কম্পারেটিভলি কিন্তু একটু তেল বেশি লাগে, যেহেতু এটার মধ্যে কোনো বাড়তি তেল নাই, সেজন্য একটুখানি তেল লাগবে। তেল দিয়ে নিলাম, একটু ঢেলে দিচ্ছি আমি। একটু বেরেস্তাগুলো উপরে তুলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একদম ভাজা ভাজা হবে। হ্যাঁ, এই তরকারিটা আপনারা একদম গরম গরম ভাতের সাথেও খেতেও ভালো লাগবে, পরোটার সাথে খেতেও ভালো লাগবে। আমি আজকে পরোটার সাথে পরিবেশন করব। এখন আমি যেটা করব, আমি একটু গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা আমি 1 চা চামচের মতো গরম মশলা দিয়ে নিচ্ছি। আর যেটা করব, আমি একটু চিলি ফ্লেক্স দেব এখানে। আর চিলি ফ্লেক্স যদি কারো বাসায় না থাকে, সেক্ষেত্রে শুকনো মরিচটাও কিন্তু একটু কেটে দিতে পারেন। হ্যাঁ, আর এটা একটু ঝাল ঝাল ভালো লাগবে খেতে। যাদের চিলি ফ্লেক্স নাই, আমি চিলি ফ্লেক্স দিলাম। যাদের চিলি ফ্লেক্স বাসায় যদি না থাকে, তাহলে আপনারা শুকনো যে মরিচটা আছে, শুকনো মরিচটাও আপনারা একটু কেটে কেটে ছোট ছোট টুকরো করে এটার সাথে মিশিয়ে দিতে পারেন। এখন আমি সব একটু গরম মশলা টশলা সব একসাথে মিশে যাওয়ার জন্য আমি মিনিট 5 ঢাকনা দিয়ে রাখবো। মিনিট 5 পরে ফিরে আসছি। ঢাকনাটা তুলে দেখছি যে কী অবস্থা, একদমই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিবেশনে চলে যাব। আজকে আমি এঁচড়টা আমি আজকে পরোটার সাথে খাবো। এটা চাইলে আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন। দেখতে পাচ্ছেন, এই যে এরকম
লুকটা এসেছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এই যে এরকম। বন্ধুরা, তৈরি করে ফেললাম কাঁচা কাঁঠাল বা এঁচোড় দিয়ে গরু মাংসের রেসিপি। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে অনেক দূর যাবার স্বপ্ন দেখায়। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।